আপনি যদি আপনার ওয়েবসাইটে ভুলবশত বা কোনোভাবে যদি স্প্যাম ব্যাকলিংস করে ফেলেন, তাহলে হচ্ছে আপনি ওটা কিভাবে রিমুভ করবেন। দেখেন, স্প্যাম ব্যাকলিংস আমাদের কখনোই করা যাবে না। স্পেশালি যারা হচ্ছে আমরা এসইও নিয়ে কাজ করি, তাদেরকে কখনোই করা যাবে না। কারণ স্প্যাম ব্যাকলিংস আপনি যদি করেন, তাহলে হচ্ছে গুগল এটা ডিটেক্ট করতে পারে এবং আপনার ওয়েবসাইটে ডাউন করে দিবে। তো মনে করেন যে আপনি ভুলবশত স্প্যাম ব্যাকলিংস করে ফেলছেন এবং এখন কি করবেন। তো স্প্যাম ব্যাকলিংস করলে আপনি কোন কোন সাইটগুলো স্প্যাম ব্যাকলিংস, পোটেনশিয়াল স্প্যাম ব্যাকলিংস, এগুলো আপনি চেক করতে পারবেন। আপনি যদি সেমনাসে যান, সেমনাসে গিয়ে যদি সাইট অডিট করেন বা অন্যান্য সব এসইও টুলস আছে, এসইও টুলসে যদি আপনি সাইট অডিট করেন বা ব্যাকলিংস অডিট করেন, তো ব্যাকলিংস অডিট করলে আপনি ওই ব্যাকলিংস অডিট করার পরে আপনি দেখতে পারবেন যে ওইখানে কতগুলো স্প্যাম ব্যাকলিংস আছে এবং কতগুলো পোটেনশিয়াল স্প্যাম ব্যাকলিংস আছে। তো সেমনা সেটা একটা স্কোর দেয় এবং স্কোর দিয়ে আপনাকে লিস্ট দিয়ে দেয় যে এই যে আপনার ওয়েবসাইটে এতগুলো স্প্যাম ব্যাকলিংস আছে। তো এরপর আপনি কী করবেন, এরপরে আপনি ওই স্প্যাম ব্যাকলিংসগুলো লিস্ট নেবেন। লিস্ট নিয়ে হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন যে ব্যাকলিংস ডিসাবো টুল। ব্যাকলিংস ডিসাবো টুল লিখলে দেখবেন যে একটা গুগল সার্চ কনসোলের হচ্ছে একটা ওয়েবসাইট আসছে বা একটা পেজ আসবে। তো ওইখানে গিয়ে আপনি ওটা সাবমিট করতে পারবেন গুগলের কাছে যে আমার ওয়েবসাইটে যে ব্যাকলিংসগুলো আসছে, আমার এই ব্যাকলিংসগুলো দরকার নেই, তুমি এগুলো রিমুভ করে দাও। তখন গুগল কি করবে, যে আপনি যে লিস্টটা দিয়েছেন স্প্যাম ব্যাকলিংসের, তো এই লিস্টটা নিয়ে গুগল হচ্ছে তখন আপনার ওয়েবসাইট থেকে ওই ব্যাকলিংসগুলো রিমুভ করে দিবে বা আপনার ওয়েবসাইটে তখন আর ওই ব্যাকলিংসগুলো কাউন্ট হবে না। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে স্প্যাম ব্যাকলিংস রিমুভ করতে পারবেন। এবং এটা একটু এটা খুব একটা লং প্রসেস না, বাট আমি তবু একটা লং ভিডিওতে আমি এটা আপনাকে অবশ্যই দেখা দিব যে আপনি কিভাবে এটা করবেন, আমি এটা প্র্যাকটিক্যালি দেখা দিব।